Shear force and bending moment of frames. Shear force and bending moment of frame সলভ করার আগে আমাদের অবশ্যই shear force and bending moment of beam এর পার্টিকুলার রিলেশনশিপ গুলো সম্বন্ধে ভালো জ্ঞান থাকা দরকার। কিভাবে লোড এবং শিয়ার এবং মুভমেন্ট ইন্টার রিলেটেড সেগুলো জানতে হবে। তো এখানে আমরা প্রসিজার গুলো যদি ভাগ করে বলি, প্রথম কাজই হচ্ছে আমাদের রিঅ্যাকশন গুলো বের করা। সাপোর্টেড আননোন রিঅ্যাকশন গুলো আমরা এই আমাদের স্ট্যাটিক্স এর এই ল গুলোকে ব্যবহার করে আমরা বের করব। এরপরের কাজটা হচ্ছে প্রত্যেকটা মেম্বারকে আলাদা করে, এখানে যেহেতু ফ্রেমে বিম কলাম দুটো সেগমেন্টই থাকতে পারে, ভার্টিক্যাল এলিমেন্ট গুলো হচ্ছে কলাম, হরাইজন্টাল এলিমেন্ট গুলো হচ্ছে বিম, এমনকি ইনক্লাইন্ড মেম্বারও থাকতে পারে। প্রত্যেকটা মেম্বারকে আমাদের এখানে খুলে আলাদা আলাদা করে প্রত্যেকটা মেম্বারের এন্ড ফোর্স গুলো বের করতে হবে বা জয়েন্টের ফোর্স গুলো বের করতে হবে। এখন দুটো মেম্বার দুইভাবে কানেক্টেড থাকতে পারে, বা রিজিড জয়েন্টের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে, পিন জয়েন্টের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে। তো এখানে যদি রিজিড জয়েন্ট হয় তাহলে সেখানে হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্সের পাশাপাশি সেটা কানেকশনটা মোমেন্টও রেজিস্ট করতে পারবে। যদি পিন কানেকশন হয় তাহলে সেখানে মোমেন্ট ট্রান্সমিট হবে না। প্রত্যেকটা মেম্বারে জয়েন্টের দুই এন্ডের জয়েন্টের ফোর্সগুলো বের করার পরে আমাদের প্রত্যেকটা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করে সেটার জন্য শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তো এই পার্টিকুলার প্রবলেমটাতে এবিসি একটা ফ্রেম দেখা যাচ্ছে। বলা হয়েছে যে বি জয়েন্টটা হচ্ছে রিজিড জয়েন্ট, এই জয়েন্টটা রিজিড জয়েন্টের মতো কাজ করবে। মানে এই আমরা যদি এটাকে বি পয়েন্টে যদি খুলে চিন্তা করি, বি পয়েন্টটাতে তাহলে মোমেন্টও রেজিস্ট করতে পারবে। বলেছে যে এটার রিঅ্যাকশন গুলো বের করে এর অ্যাক্সিয়াল শিয়ার এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে। তো যেহেতু রোলার সাপোর্ট এবং হিঞ্জ সাপোর্ট এখানে আমাদের ধরে দিয়েছে, আমরা জানি রোলার সাপোর্টে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন কাজ করবে, আর হিঞ্জ সাপোর্টে আমাদের দুটো রিঅ্যাকশন ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কাজ করছে। তো আমরা চাচ্ছি বিমটার রিঅ্যাকশন বের করতে, ফ্রেমটার রিঅ্যাকশন বের করতে। তাহলে প্রথমেই সি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, কি কি কাজ করছে, আরসি এক্স এবং আরসি ওয়াই এই দুটো ফোর্স সি পয়েন্ট দিয়ে কাজ করছে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এদের কোনো ভার্টিক্যাল ডিসটেন্স নেই। তারপরে টু কি ফোর্সটা এটাও সি পয়েন্ট দিয়েই কাজ করছে, তাহলে সি পয়েন্টের সাপেক্ষে এই ফোর্সেরও কোনো ভার্টিক্যাল ডিসটেন্স থাকবে না। দেখি এই ফোর্সটা একদম সি পয়েন্ট দিয়ে কাজ করবে, তাহলে এর থেকে টু কি ফোর্সে কোনো ভার্টিক্যাল ডিসটেন্স নেই। থ্রি কি ফোর্সটার ক্রিয়া রেখা এই বরাবর কাজ করছে, সি পয়েন্ট থেকে এই ফোর্সটার ক্রিয়া রেখার দূরত্ব হচ্ছে 6 ফিট। তাহলে মোমেন্টটা হচ্ছে কত দেখি, তিন কি ফোর্সটা সি পয়েন্টে কে যদি দেখি এখান থেকে যদি এই বরাবর কাজ করে, তাহলে সি পয়েন্টটাকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে আমাদের সাইন কনভেনশন অনুযায়ী মোমেন্টটা হবে মাইনাস। এরপরে দুই কি ফোর্সটা দেখছি কোনো মোমেন্ট দিচ্ছে না, ছয় কি ফোর্সটার আমরা সি পয়েন্ট থেকে যদি ক্রিয়া রেখার লম্ব দূরত্ব হিসাব করি, ফোর্সটা কাজ করছে এই বরাবর, লম্ব ক্রিয়া রেখার দূরত্ব হচ্ছে কত 5 5 10 ফিট, এবং দেখা যাচ্ছে এই ফোর্সটা যদি কাজ করে এই ক্রিয়া রেখাটাকে, এই ফোর্সটাও ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে এই মোমেন্টটা হবে কি মাইনাস 6 ইন্টু 10। এরপরে হচ্ছে ফোর কি ফোর্সটা, এটার সি পয়েন্ট থেকে লম্ব দূরত্ব হচ্ছে 5 ফিট, তাহলে মোমেন্টটা হচ্ছে কত 4 ইন্টু 5, এবং দেখা যাচ্ছে এই ফোর্সটাও সি পয়েন্টকে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে মোমেন্টটা হচ্ছে মাইনাস 4 ইন্টু 5। আর এই ফোর্সটা কাজ করছে এই বরাবর এর ক্রিয়া রেখা, তাহলে সি পয়েন্ট থেকে এর ক্রিয়া রেখার দূরত্ব, এই ফোর্সটার ক্রিয়া রেখার লম্ব দূরত্ব হচ্ছে 10, তাহলে মোমেন্টের মান হবে কি আর ইন্টু 10, এবং দেখা যাচ্ছে এই ফোর্সটা সি পয়েন্টকে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে মোমেন্ট হবে কি আর ইন্টু 10।
সলভ করে পাবো কত, r is equal to 9.8 কিউব। একইভাবে সামেশন অফ fy করে আমরা পাচ্ছি rcy এর মান হচ্ছে 0.20 কিউব, সামেশন অফ fx is equal to 0 করে পাচ্ছি rcx এর মান হচ্ছে 5 কিউব। এখন আমরা বি পয়েন্টের দেখছি দুটো ফোর্স আছে, আমরা সি পয়েন্টে এবং এ পয়েন্টে রিঅ্যাকশনগুলোকে দেখাচ্ছি। এই পার্টিকুলার কেসে বি পয়েন্টে দেখা যাচ্ছে দুটো ফোর্স কাজ করছে। আমরা এখন ঠিক একটা সেকশন নেই, বি পাশ বি এর নিচে যদি একটা সেকশন নেই, তাহলে মেম্বারটা কে যদি আলাদা আলাদা করে চিন্তা করি, একটা হচ্ছে বি এর নিচে সেকশন, ঠিক বি পয়েন্টের নিচে সেকশন নিচ্ছে, তাহলে দুটো সেগমেন্ট হচ্ছে, একটা হচ্ছে এর উপরের দিকের সেগমেন্ট, একটা হচ্ছে এই নিচের দিকের সেগমেন্ট। তাহলে নিচের যে সেগমেন্টটা আছে সেটাকে যদি আলাদা করে দেখি, এ পয়েন্টে একটা ফোর্স কাজ করছে 9.8, আমাদের 8 ফিট দূরত্বে একটা 3 কি ফোর্স কাজ করছে। এখন বিটা হচ্ছে আমাদের রিজিড জয়েন্ট, বি যেহেতু রিজিড জয়েন্ট ছিল তাহলে এখানে ভার্টিক্যাল, হরাইজন্টাল এমনকি একটা মোমেন্টে কাজ করতে পারবে। তো সামেশন অফ fy is equal to 0, তাহলে বি পয়েন্টে একটা ভার্টিক্যাল ফোর্স কি কাজ করবে, যেহেতু এ 9.8 উপরে কাজ করছে, বি তে 9.8 নিচে কাজ করবে। তারপর দেখা যাচ্ছে এখানে 3 কি ফোর্স একটা ডান দিকে কাজ করছে, তাহলে বি তে একটা বাম দিকে কাজ করতে হবে। খেয়াল করে দেখি এখানে 2 কি ফোর্সটা নিয়ে কোনো কথা বলছি না, কারণ কি আমরা ঠিক বি পয়েন্টের নিচে সেকশন নিয়েছি, তাহলে এই ফোর্সটার কোনো ইমপ্যাক্ট এখানে থাকছে না, এটার ইমপ্যাক্ট এর উপর সেকশনটাতে থাকবে। তাহলে আমরা যখন নিচের সেকশনটাতে নিচ্ছি তখন এটার ইমপ্যাক্ট থাকছে না। তাহলে এই হচ্ছে সিনারিও। এখন একটা মোমেন্ট কাজ করবে বি পয়েন্টে, আমি ধরে নিলাম মোমেন্টটা কাজ করছে এই বরাবর, আমি যে কোনো কিছু ধরতে পারি এবং ধরে নিলাম মোমেন্টের মান হচ্ছে এম পি। আপাতত এটা ইকুয়েশন দিয়ে বের করার চেষ্টা করি, কিন্তু আমরা যখন আরো প্র্যাকটিস করব আশা করব যে এই পার্টটা আমরা অনেকটা ক্যালকুলেটরে চেপেই অথবা লোডগুলো ফোর্সগুলো দেখে আমরা এটা করতে পারবো। আপাতত আমরা ইকুয়েশনের মাধ্যমে করার চেষ্টা করি। summation of mb is equal to 0, আপাতত ঘড়ি কাঁটার দিকটা পজিটিভ ধরে করি, তাহলে mb ঘড়ি কাঁটার দিকে কাজ করছে, তাহলে mb হবে পজিটিভ। 3 এবং 9.8 দুটোই বি ফোর্স বি পয়েন্টে কাজ করছে, এদের বি পয়েন্ট থেকে কোনো লম্ব দূরত্ব নাই। 3 কি ফোর্সটা এই বরাবর কাজ করছে এবং বি পয়েন্ট থেকে আমাদের এই ফোর্সটার লম্ব দূরত্ব হচ্ছে 6 ফিট, তাহলে বি পয়েন্ট থেকে 3 কি ফোর্সের লম্ব দূরত্ব হচ্ছে 6, তাহলে মোমেন্টের মান হচ্ছে কত, 3 ইন্টু 6, এবং এই 3 কি ফোর্সটা দেখা যাচ্ছে আমাদের বি পয়েন্টকে, এই ক্রিয়া রেখাটাকে যদি দেখি এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে এটা কি হবে, মাইনাস ইজ ইকুয়াল টু 0। তাহলে সলভ করলে কি আসবে, এমবি এর মান পজিটিভ 18। পজিটিভ 18 মানে কি, আমরা যে দিকটা ধরেছি সেই দিকটা ঠিক আছে, তাহলে মোমেন্টটা কাজ করছে 18 কি ফিট। এরপরে আমরা চাচ্ছি বি সেগমেন্টের উপরের দিকটা নিতে। এখন একটা জিনিস একটু রিক্যাপ করি, এই যদি একটা মেম্বার হয়, এটাকে যদি আমরা এর উপর কেটে ফেলি, তাহলে কাটার পরে দেখা যাবে যদি এখানে একটা মোমেন্ট কাজ করে এম, রাইট যে সেগমেন্টটা আছে সেখানেও একই মানের মোমেন্ট কাজ করবে, কিন্তু উল্টো দিকে কাজ করবে। একইভাবে এখানে যদি একটা ফোর্স কাজ করে ভি, তাহলে এখানে যে ফোর্সটা কাজ করবে সেটার মানও কি হবে ভি, কিন্তু উল্টো দিকে। তাহলে একই লজিকে এখানে যে ফোর্সগুলো আছে বি এর অপর যে সেগমেন্টটা নিব সেখানেও একই ফোর্সগুলো কাজ করবে কিন্তু উল্টো দিকে। তো আমরা আমাদের বিসি সেগমেন্টটাকে খুলে নিলাম এবং মেম্বার ফোর্সগুলোকে দেখালাম। এখন বি এর মেম্বার ফোর্সগুলো বের করতে চাচ্ছি, তাহলে খেয়াল করে দেখি কি হবে। প্রথমে চিন্তা করি এইখানে যে ফোর্সগুলো ছিল সেটার সমান এবং উল্টো দিকে ফোর্সগুলো এখানে কাজ করবে, তাহলেও
এখানে যেহেতু 3 কিপ একটা বায়ে কাজ করছে, এখানে একটা 3 কিপ কাজ করবে ডানে। এখানে 9.8 নিচে কাজ করছিল, তাহলে এখানে 9.8 সরি উপরে কাজ করবে, এই তো। কিন্তু আমরা যখন বি পয়েন্টের উপরে সেগমেন্টটা নিচ্ছি, এখানে আগের যে 2 কিপ এবং 6 কিপ ফোর্সটা ছিল, অবশ্যই সেটারও ইফেক্ট চলে আসবে। এখানে কত কাজ করছে? 2 কিপ বামে, তাহলে এখানে বাম দিকে এই 3 কিপ ফোর্সের সাথে আরো কত ফোর্স কাজ করবে? 2 কিপ বামে, যেহেতু একই দিকে দুটো তাই প্লাস হচ্ছে, এবং 6 কিপ নিচের দিকে কাজ করছে, এই তো। তাহলে আমি যদি টোটাল দেখি, এখানে 2 এবং 3 দুটোই ডান দিকে কাজ করছে, তাহলে দুটোর টোটাল ইফেক্ট কত হবে? 5k। 6 কিপ নিচে কাজ করছে, 9.8 কিপ উপরে কাজ করছে, দুটোর কম্বাইন্ড ইফেক্ট কি হবে? একটা থেকে একটা বাদ যাবে, 3.8। তাহলে আমি যদি ফোর্স গুলোকে দেখাই, 3.8 এবং 5 কিপ। আর এখানে যেভাবে 18 কিপ ফিট মুভমেন্ট কাজ করছিল, ঠিক একইভাবে এখানেও 18 কিপ ফিট মুভমেন্টটা একইভাবে এখানে চলে আসবে। আমাদের বিমের জন্য যেরকম ছিল, বিমের জন্য আমাদের এই হরাইজন্টাল ফোর্স গুলো ছিল অ্যাক্সিয়াল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স গুলো ছিল শিয়ার ফোর্স, কিন্তু এখন কলামের জন্য দেখা যাচ্ছে সেটা উল্টো। কলামের জন্য এই ভার্টিক্যাল ফোর্স গুলো কাজ করবে অ্যাক্সিয়াল ফোর্স হিসেবে এবং হরাইজন্টাল ফোর্স গুলো কাজ করবে শিয়ার ফোর্স হিসেবে। এই যদি একটা কলাম হয়, ভার্টিক্যাল ফোর্স গুলো এর জন্য শিয়ার হিসেবে কাজ করবে, এই অ্যাক্সিয়াল ফোর্স হিসেবে কাজ করবে, এবং হরাইজন্টাল ফোর্স গুলো দেখা যাচ্ছে এখানে ক্রস সেকশনের ট্যানজেনশিয়াল হিসেবে কাজ করবে, তাহলে হরাইজন্টাল ফোর্স গুলো এখানে শিয়ার হিসেবে কাজ করবে। একইভাবে বিমে হরাইজন্টাল ফোর্স গুলো দেখা যাচ্ছে ক্রস সেকশনের পারপেন্ডিকুলার, তাহলে হরাইজন্টাল ফোর্স গুলো আমাদের এখানে অ্যাক্সিয়াল ফোর্স হিসেবে কাজ করবে, এবং ভার্টিক্যাল ফোর্স গুলো ক্রস সেকশনের ট্যানজেনশিয়াল, তাহলে ভার্টিক্যাল ফোর্স গুলো শিয়ার ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমরা একে একে আঁকি। 9.8 কি? তাহলে অ্যাক্সিয়াল ফোর্স দেখা যাচ্ছে, তাহলে এই মেম্বারটা অ্যাক্সিয়াল শিয়ারে আছে, তাহলে সরি অ্যাক্সিয়াল কম্প্রেশনে আছে। তাহলে আমরা যদি কোঅর্ডিনেট গুলো ড্র করি, প্রথমত হচ্ছে 9.8 কিপ কম্প্রেশনে, তারপর শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি ড্র করার চেষ্টা করি, ঠিক এই পয়েন্টে শিয়ারের ভ্যালু কত? 0। 0 থেকে 8 ফিট পর্যন্ত কোনো কিছু নাই, তাহলে 0 থেকে 8 পর্যন্ত কনস্ট্যান্ট 0ই থাকবে, কোনো ভেরিয়েশন হবে না। এই পয়েন্টে দেখা যাচ্ছে 3 কিপ ডানে কাজ করছে, তাহলে এটা আমাদের জন্য এখানে কি হবে? যদি হরাইজন্টালি চিন্তা করি, দেখতাম যে ফোর্স ডাউনওয়ার্ড কাজ করছে। একই লজিকে কলামের জন্য ডান দিকের ফোর্স গুলো হবে কি? ডান দিকের ফোর্সের জন্য আমাদের এখানে শিয়ার ফোর্সটা 3 ইউনিট ডানে জাম্প করবে। তারপর দেখা যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত কোনো ভ্যারিয়েশন নাই, তাহলে কনস্ট্যান্ট থাকবে। যেহেতু কোনো লোড নাই, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি? কনস্ট্যান্ট থাকবে। দেখা যাচ্ছে এখানেও 3, এখানেও আসলে কত কাজ করছে? 3 কাজ করছে। মাইনাস বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকার চেষ্টা করি, এখানে কোনো মোমেন্ট নেই, তাহলে ভ্যালুটা হচ্ছে 0। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো এই 8 ফিট জুড়ে যেহেতু কোনো শিয়ার ফোর্স নেই, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালুটা কিভাবে চিন্তা করব? দুটো পয়েন্টের মাঝখানে বেন্ডিং মোমেন্টের পরিবর্তন মানে হচ্ছে কি? এদের মাঝখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। এখানে যেখানে কোনো শিয়ার ফোর্সই নেই, তাহলে মোমেন্টেরও কোনো ভ্যালুর পরিবর্তন হবে না, জিরোটা কন্টিনিউ করবে। তারপরে এই পয়েন্টও কত হবে? 0ই হবে। এরপরে এই বাকি 6 ফিট দূরে দেখা যাচ্ছে এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের একটা এরিয়া আছে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত শিয়ার ফোর্স ডায়াগ্রাম এরিয়া কত? 3 6 18, এবং মাইনাস এরিয়া মানে হচ্ছে কি? -18।
তাহলে এখানে 0 পয়েন্ট থেকে -80 নিয়ে চলে যাবে, তাহলে 3 থেকে কত হয়ে যাবে -0 থেকে কত হয়ে যাবে -18। এবং যেহেতু এটা কনস্ট্যান্ট, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা, মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, লিনিয়ার। এই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা। এরপরে বিমে চলে যাই। বিমে এখন হরাইজন্টাল ফোর্স গুলো হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স গুলো হচ্ছে শিয়ার ফোর্স। তাহলে আমাদের এই বিমটা 5 কিপ কম্প্রেশনে আছে। এরপরে আমরা দেখি 3.8 কিপ এখানে উপরে কাজ করছে, তাহলে শিয়ার ফোর্সটা 3.8 কিপ উপরে জাম্প করবে। এরপরে বি থেকে 5 ফিট পর্যন্ত কোনো ভেরিয়েশন নাই, তাহলে কন্টিনিউ করবে। তারপরে বি পয়েন্টে একটা 4 কিপ ফোর্স নিচের দিকে কাজ করছে, তাহলে 3.8 থেকে এটা 4 ইউনিট নিচে জাম্প করবে 0.2। তারপরে এইখান থেকে এই পর্যন্ত কোনো ভেরিয়েশন নাই, তাহলে কি হবে, কন্টিনিউ করবে। 0.2 থেকে কন্টিনিউ করলো। এরপরে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাই। বি পয়েন্টে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কাজ করছে, তাহলে বি পয়েন্টের মুভমেন্টের ভ্যালুটা হচ্ছে কি -18। তারপরে বি থেকে এই পর্যন্ত কোনো আমাদের কি শিয়ার ফোর্স আছে, অবশ্যই সেই শিয়ার ফোর্সটা কি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত শিয়ার ফোর্সের পরিবর্তন হচ্ছে কি এই মাঝখানের এরিয়াটুকু 3.8 ইন্টু 5। এরিয়াটা করলে আমরা গুণ দিলে এরিয়াটা পেয়ে যাচ্ছি, তাহলে 18 সাথে এরিয়াটা আমাদের -18 এর সাথে এরিয়াটা যদি যোগ করি কত আসবে 1। তারপর আবার এই এরিয়াটা বাদ দিব, 0.2 ইন্টু 5 করলে কত আসবে 1। তাহলে 1 থেকে -1 বাদ দিলে আমরা সি পয়েন্টের ভ্যালুটা কত পেয়ে যাব 0। আর যেহেতু আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম গুলো কনস্ট্যান্ট, তাই মুভমেন্ট ডায়াগ্রাম গুলো লিনিয়ার। পরবর্তী একটা প্রবলেম চেষ্টা করি। ড্র দ্য শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ফর দ্য ফলোইং ফ্রেম। অ্যাকচুয়াল এখানে দেখা যাচ্ছে দুটো কলাম আর একটা বিমের সাথে কানেক্টেড একটা ফ্রেম। রিয়েল লাইফ প্রবলেম গুলো এরকমই হবে যে এ এবং ডি তে দুটো সাপোর্ট হিসেবে কাজ করছে, কিন্তু সাপোর্টটা কি সেটা একদম আমাদের ট্রায়াঙ্গেল বা আমাদের সার্কেল দিয়ে সরাসরি পিন বা রোলার বোঝানো নেই, আমাকে এটা বুঝে নিতে হবে যেটা কিভাবে কাজ করতেছে, তারপর সাপোর্ট অ্যাজিউম করে নিতে হবে। কিন্তু আমাদের এই প্রবলেমটা সেটা ইজি করে দিয়েছে, বলেছে এটা হচ্ছে পিন, ডিটা হচ্ছে রোলার। তাহলে আমরা এই ফ্রেমটাকে যদি সলভ করতে চাই, পিনে দুটো রিঅ্যাকশন, রোলারে একটা রিঅ্যাকশন। এখন এই প্রবলেমটাকে সলভ রিঅ্যাকশন বের করার জন্য প্রথমে ইউডিএল গুলোকে আমাকে পয়েন্ট লোডে কনভার্ট করে নিতে হবে। তো 0.6 এটা সমতুল্য যে পয়েন্ট লোডটা সেটা কাজ করবে কোথায়, এই বরাবর, এবং মান কত হবে 0.6 ইন্টু কত 16 ফিট জুড়ে কাজ করতেছে। এবং এটা কোথায় কাজ করবে, একদম মাঝে, এখান থেকে 8 ফিট দূরত্বে, এখান থেকে 8 ফিট দূরত্বে। তারপরে এই ফোর্সের জন্য ইকুইভ্যালেন্ট লোডটা কত হবে, স্ট্রেট লাইন আঁকছি না, অবশ্যই একদম স্ট্রেট ফোর্সটা কাজ করবে, মান কত হবে 0.8। কতটুকু লেন জুড়ে কাজ করছে, 20 ফিট জুড়ে, 0.8 ইন্টু 20। এটা কাজ করবে কোথায়, একদম মাঝে, এখান থেকে 10 ফিট, এখান থেকে 10 ফিট। তারপর আমরা মোমেন্ট যেভাবে নিয়ে আশা করি বের করতে পারবো। আরডি এর মান আসবে 11.84, আর এর ওয়াই এর মান চলে আসলো 4.16, আর এক্স এর মান চলে আসলো 9.6। তারপর আমরা দেখাচ্ছি এখানে রিঅ্যাকশন গুলোকে। যেটা করতে হবে, বি তে এবং সি তে সেকশনটা ফ্রেমটাকে আলাদা আলাদা করে ভেঙে তারপর আমাকে প্রবলেমটাকে সলভ করতে হবে। তো প্রথমে এ বি সেগমেন্টটাকে আঁকলাম। আমাদের যদি মনে থাকে বিটা এখানে রিজিড জয়েন্ট হিসেবে আছে, তাহলে এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্সের পাশাপাশি মুভমেন্টও কাজ করবে। 4.16 এখানে উপরে কাজ করছে, তাহলে ব্যালেন্স করতে হলে 4.16 একটা নিচে কাজ করবে। তারপর দেখা যাচ্ছে এখানে 0.6 ইন্টু 16 করলে কত আসে 9.6। এটা হচ্ছে 0.6 ইন্টু 16 করলে মানে ইউডিএলটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা এরকম, এবং এটা কাজ করবে কোথায়, এখান থেকে 8 ফিট দূরত্বে।
তাহলে দেখা যাচ্ছে এখানে 9.6 বামে, এখানে 9.6 ডানে কাজ করছে, তাহলে এখানে দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে। সামেশন অফ fx যদি 0 করি, আমরা বি পয়েন্টের জন্য আর কোনো ফোর্স পাচ্ছি না। বি পয়েন্টে এখানে আর কোনো হরাইজন্টাল দিকে কোনো ফোর্স থাকবে না, কারণ 9.6 মাইনাস 9.6 0 হয়ে যাচ্ছে। তো আসলে বি পয়েন্টে হরাইজন্টাল ফোর্সের ভ্যালু 0, তাও আমরা বুঝার সুবিধার্থে ধরে নিলাম একটা 0 কি ফোর্স বামে কাজ করছে, এটা দেখানোর কোনো দরকারই নেই। এরপরে একটা কাজ করবে কি, মোমেন্ট কাজ করবে। আমরা আপাতত ধরে নিলাম যে মোমেন্টটা, এটা একটা মোমেন্ট কাজ করছে, ধরে নিলাম মোমেন্টের ভ্যালুটা হচ্ছে mb। তাহলে সামেশন অফ বি পয়েন্টের সাপেক্ষে সবগুলো মোমেন্টের যোগফল হতে হবে কি 0, ধরে নিলাম ঘড়ি কাঁটার দিকে 0। তাহলে mb ঘড়ি কাঁটার উল্টো দিকে কাজ করছে, তাহলে মাইনাস mb ইজ ইকুয়াল টু মাইনাস mb 0 কিউব এবং 4.16 দুটো বি পয়েন্টে কাজ করছে, এরা কোনো মোমেন্ট দিবে না। 9.6 টা বি পয়েন্ট থেকে 8 ফিট দূরে কাজ করছে, তাহলে 9.6 ইন্টু 8, এবং এটা দেখছি বি কে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে, তাহলে এটা হবে মাইনাস। তারপরে আরেকটা ফোর্স আছে কত, 9.6, এটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে বি কে, দেখা যাচ্ছে এটা যদি আমাদের বি এ থেকে এটার ক্রিয়ারেখার লম্ব দূরত্বটা হচ্ছে কত, 16, তাহলে 9.6 ইন্টু 16, এবং দেখা যাচ্ছে এটা যখন এই বরাবর ধাক্কা দিচ্ছে, এটা আমাদের বি পয়েন্টকে কোন দিকে ঘোরাবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, তাহলে মোমেন্টটা হচ্ছে কি পজিটিভ। সলভ করলে আমরা এমবি এর মান পেয়ে যাব, এখান থেকে এমবি এর মান আসবে পজিটিভ একটা ভ্যালু আসবে। পজিটিভ ভ্যালু আসা মানে আমরা যে সাইনটা ধরেছিলাম সেই সাইনটা ঠিক আছে, এবং মানটা আসবে 76.8। তাহলে এই হচ্ছে সিনারিও। একইভাবে আমরা বিসি সেগমেন্টে চলে গেলাম। মনে রাখবো এখন এখানে যে ফোর্স গুলো এবং মুভমেন্ট আছে, এখানে সেম ফোর্স এবং সেম মুভমেন্ট কাজ করবে, কিন্তু উল্টো দিকে। তাহলে একটা একটা করে দেখালাম। তো এখন সি পয়েন্টের ভ্যালু যদি বের করতে চাই, আগের মতো করেই সামেশন অফ fy is equal to 0, সামেশন অফ fx is equal to 0, মোমেন্ট is equal to 0 ভাবে চিন্তা করে করে সলভ করব। দেখছি এখানে বামে 0 কিউব কাজ করলে এখানে অবশ্যই ডান দিকে যেহেতু 0 কিউব কাজ করছে, এখানে বাম দিকে একটা 0 কিউব, এটা অবশ্য একই কথা, 0 কিউব তো মানে নাই, আমরা বোঝানোর সুবিধার্থে এটাকে এখনো কন্টিনিউ করছি। এখানে ভার্টিক্যাল একটা ফোর্স উপরের দিকে 4.16 কাজ করছে। এই ইউডিএল এর জন্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা কত, ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা হচ্ছে 0.8 ইনটু 20, এই ফোর্সটার মান হচ্ছে কত, 0.8 ইনটু 20 করলে কত আসবে, 16। এটা কাজ করবে কোথায়, একদম মাঝখানে, এখান থেকে 8 ফিট, এখান থেকে 8 ফিট দূরত্বে। তাহলে দেখো এখানে 4.16 উপরে কাজ করছে, এখানে 16 কাজ করছে নিচের দিকে। তাহলে ব্যালেন্স করতে হলে দুটোর বিয়োগফল যদি করি, তাহলে অবশ্যই এখানে একটা ফোর্স কাজ করতে হবে উপরের দিকে, যে তার মান কত হবে, 16 মাইনাস 4.16 করলে আমরা কত পাবো, করলে আমরা পাবো 11.84। একইভাবে মোমেন্টটা বের করতে চাচ্ছি। সি পয়েন্টে মোমেন্টটা কোন দিকে কাজ করে জানি না, ধরে নিলাম এই বরাবর কাজ করছে মোমেন্টটা ঘড়ির কাঁটার উল্টো দিকে, এবং বললাম সেটার মান হচ্ছে, নামকরণ করলাম এমসি। আগের মতোই সামেশন অফ এমসি ইজ ইকুয়াল টু 0, ঘড়ি কাঁটার দিকে ধরে নিলাম পজিটিভ, বা কি দাঁড়াচ্ছে, এই দুটো ফোর্স দুটোই সি পয়েন্টে কাজ করছে, কোনো মুভমেন্ট দিবে না, এমসি ঘড়ি কাঁটার উল্টো দিকে কাজ করছে, তাহলে মাইনাস এমসি, সি পয়েন্ট থেকে 16 কি ফোর্সটা কত দূরত্বে কাজ করছে, কতটুকু লম্ব দূরত্বে, 8 ফিট লম্ব দূরত্বে, তাহলে এটার মান হচ্ছে কত, 16 ইন্টু 8, এবং এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাবে মোমেন্টটা, তাহলে এটা হবে কি মাইনাস, তারপর 4.16 টা ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে, তাহলে 4.16 টা হবে প্লাস, 4.16 ইন্টু টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত, 20 ফিট, প্লাস আরেকটা মোমেন্ট আছে, সেই মোমেন্টটা কত, 76.8। খেয়াল করি এটা কিন্তু মোমেন্ট, এটার সাথে কিন্তু ডিস্টেন্স গুণ দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমি যদি পুরোটাকে যোগ করি,
এবং -16.8 বাদ দিয়ে আমি দেখব যে এমসি এর মান আসবে 0। তাহলে এখানে সি পয়েন্টে কোনো মোমেন্টও নাই। একইভাবে আমি এখন সিডি মেম্বারটাকে আলাদা করে নিয়ে আসলাম। দেখি এখানে যে ফোর্স গুলো আছে এটাই এদিকেও সমান এবং উল্টো ভাবে কাজ করবে। বসালাম। তো আমি এ বি বিসি এবং সিডি প্রত্যেকটা মেম্বারের এন্ড ফোর্স গুলো পেয়ে গিয়েছি এবং এখন এটার জন্য এসএফডি বিএমডি ড্র করব। প্রথমে হচ্ছে এ বি মেম্বারটা কোঅর্ডিনেট গুলো ড্র করলাম, এএফডি এসএফডি বিএমডি ইন্ডিকেট করলাম। এখানে 4.16 হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স এই কলামের জন্য এবং এটা হচ্ছে কি কম্প্রেশন, তাহলে 4.16 কম্প্রেশনে আছে। তারপর এখানে 9.16 বামে কাজ করছে, তাহলে এটা বাম দিকে জাম্প করবে 9.6 ইউনিটস। তারপরে এই ইউডিএল এর আমরা জানি কি দুটো পয়েন্টের মাঝখানে শিয়ার ফোর্সের পরিবর্তন হচ্ছে কি তাদের মাঝখানে লোডের ইন্টেন্সিটি অথবা এরিয়া। তাহলে এ থেকে বি এর মাঝখানে আমাদের শিয়ারের পরিবর্তন হচ্ছে কি ইন্টেন্সিটিটা 0.6 ইন্টু 16 করলে কত আসে 9.6। এবং যেহেতু লোডটা উল্টো দিকে কাজ করছে মানে ডান দিকে কাজ করছে তাহলে এটা হচ্ছে কি মাইনাস। তাহলে ডেনসিটিটা হচ্ছে কত -9.6। তাহলে এখান থেকে 9.6 থেকে বি পয়েন্টে যেতে হলে -9.6 বাদ দিলে কত চলে আসে আমাদের বি পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 0। এবং যেহেতু আমাদের লোডটা হচ্ছে কি লিনিয়ার আমাদের শিয়ার ফোর্সটা হবে কি লোডটা যেহেতু কনস্ট্যান্ট শিয়ার ফোর্সটা কি হবে লিনিয়ার। এরপরে মোমেন্ট ডায়াগ্রামে চলে যায়, এই পয়েন্টে কোনো মোমেন্ট নেই তাহলে ভ্যালুটা হচ্ছে কি 0। এরপরে এ থেকে বি পর্যন্ত মোমেন্টের পরিবর্তন মানে হচ্ছে কি এদের মাঝখানের শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া কত হাফ ইন্টু 9.6 ইন্টু এই ডিস্টেন্সটা কত 16। এই এরিয়াটা যেহেতু পজিটিভ এরিয়াটা প্লাস হবে, তাহলে 0 এর সাথে এরিয়াটা যদি যোগ করি তাহলে ভ্যালুটা কত আসবে আমাদের ফাইনালি 76.8। এবং যেহেতু আমাদের লোডটা হচ্ছে কি লিনিয়ার আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে প্যারাবোলিক। এবং যদি আমরা আসলে এখানে কোন শেপটা হবে সেটা যদি ভুলে যাই অবশ্যই আমাদের আগের যে পার্টগুলো আছে সেখানে শিয়ার ফোর্সের সাথে মোমেন্টের সম্পর্ক কেমন, লোডের সাথে শিয়ার ফোর্সের সম্পর্ক কেমন এগুলো আমরা দেখেছি। এখন যদি আমরা ছোটখাটো করে থাম্ব রুলটা আরেকবার ব্যবহার করতে চাই, আমরা যদি একটু থাম্ব রুলটা দেখায় দেই। -I -C -D, positive increase positive constant positive decrease, negative increase negative constant negative decrease। দেখা যাচ্ছে এখানে 9.6 থেকে ভ্যালুটা 0 তে চলে যাচ্ছে, পজিটিভ ভ্যালু ডিক্রিজ করছে, তাহলে গ্রাফটা হওয়া উচিত এরকম। এবং আমরা এই রকম গ্রাফই এখানে দেখাচ্ছি কনকেভ ডাউনওয়ার্ডস। পরে বিসি সেগমেন্টে চলে গেলাম, অর্ডিনেট গুলো আঁকলাম। এখানে আমরা 0 0 ফোর্স গুলোকে দেখাই নাই, সরাসরি এসএফডি এর বিএমডি আঁকছি। 4.6 এখানে উপরের দিকে কাজ করছে, 4.16 উপরে জাম্প করবে। এরপরে বি থেকে সি এর মাঝখানে শিয়ারের পরিবর্তন হচ্ছে কি এর মাঝখানে লোডের ইন্টেন্সিটি 0.8 ইনটু 20 করলে কত আসে 16। যেহেতু নিচের দিকে কাজ করছে তাহলে মাইনাস, তাহলে 4.16 -16 করলে আমরা সি পয়েন্টের ভ্যালুটা পেয়ে যাব। 4.16 -16 করলে কত আসে 11.84। এবং যেহেতু লোডটা কনস্ট্যান্ট শিয়ার ফোর্স লিনিয়ার। এবং দেখা যাচ্ছে এখানে একটা স্পেশাল পয়েন্ট পেয়েছে যেখানে শিয়ার ফোর্সের মান 0। এখানে আমরা তাহলে এই সেগমেন্টের মাঝখানে আমাদের মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে এই যেখানে শিয়ার ফোর্সের মান 0 সেখানে আমরা মোমেন্টের একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তো প্রথমে হচ্ছে ডিসটেন্স গুলো বের করতে চাচ্ছি। ডিসটেন্স গুলো বের করতে কিভাবে চেষ্টা করি, এটাকে যদি x ধরি এটাকে ধরা যায় কত 20 মাইনাস x। তো তাহলে এই ট্রায়াঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটা যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল তাদের সমান সমান বাহুদের অনুপাত সমান, ওই লজিক থেকে আমরা 4.16 x ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এই ট্রায়াঙ্গেলটার
লম্ব কত 11.84 বাই 20 মাইনাস এক্স। এটাকে সলভ করলে এক্স এর মান চলে আসবে, আমরা সেটা দেখাই দিয়েছি কত কত আসে 14.8 এবং 5.2। তাহলে আমরা এখান থেকে খুব সহজে এরিয়া গুলো বের করতে পারবো। তারপরে দেখা যাচ্ছে কি এ বি পয়েন্টে আমাদের মোমেন্টের ভ্যালু হচ্ছে 76.8 ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে উপরের দিকে মানে পজিটিভ দিকে 76.8 জাম্প করবে, পজিটিভ দিকে 76.8 জাম্প করলো। এরপরে এখান থেকে এই পর্যন্ত যদি আসতে চাই, এই দুটো পয়েন্টের মাঝখানে মোমেন্টের পরিবর্তন হচ্ছে কি এই এরিয়াটা, এই এরিয়াটা যেহেতু পজিটিভ তাহলে কি হচ্ছে এরিয়াটা অ্যাড হবে, হাফ ইন্টু 4.16 ইন্টু 5.2 যদি অ্যাড করি ভ্যালুটা বের হয়ে যাবে 87.616। এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে চাইলে আমাদের এই এরিয়াটা হিসাব করতে হবে, এই এরিয়াটা যেহেতু নেগেটিভ বাদ যাবে, হাফ ইন্টু 11.84 ইন্টু 14.8 করলে কত আসে 87.616ই আসে। তাহলে এটার থেকে এরিয়াটা বাদ গেলে ভ্যালুটা কত হয়ে যাবে 0। তারপর হচ্ছে গ্রাফটা আঁকতে চাচ্ছি, এখানে 4.16 থেকে 0 পজিটিভ ভ্যালু ডিক্রিজ করছে, তাহলে কনকেভ ডাউনওয়ার্ড একটা কার্ভ হবে, এখানে 0 থেকে 11.84 চলে যাচ্ছে, তাহলে নেগেটিভ ভ্যালু ইনক্রিজ করছে, এটা কি কনকেভ ডাউনওয়ার্ড একটা গ্রাফ হবে। তাহলে এখানে যদি আঁকি গ্রাফটা হবে এরকম। তাহলে এ বি এবং বিসি পেয়ে গেলাম। এরপর সিডি সেগমেন্টটাকে আঁকতে যাচ্ছি, সিডি সেগমেন্টে 0 0 সবগুলো ফোর্স এবং মোমেন্ট বাদ দিলে শুধুমাত্র দেখা যাচ্ছে 11.84 কম্প্রেশন কাজ করছে। তাহলে এটাকে যদি দেখাই -11.84 কম্প্রেশনে আছে। এই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম।